করছি, ততক্ষণ কেউ এই রেখা পার করে আসতে পারবে না। নিজের মায়ের পুত্র আমি, বিনা অনুমতিতে যে ঢোকার চেষ্টা করবে তার উপর বল প্রয়োগ করতে বাধ্য হব আমি। মনে হচ্ছে প্রভু এই বালকের কাণ্ড কারখানায় ওকে অবশ্যই দণ্ড দেবেন। ঠিক আছে, আমি প্রতীক্ষা করছি। প্রভু কোনো রকম দণ্ডই দিলেন নাই বালককে, ওর কথা মেনে নিলেন, কিন্তু কেন? প্রভু, দেরি করে বুঝলো, অবশেষে বুঝতে তো পারলেন। চুপ। প্রভুর সাথে কথা বলো না, কিন্তু কথা বলতে গেলে যদি রেগে যান তাহলে। প্রভু, ক্ষমা করবেন প্রভু, কিন্তু আমি আর বাকি সবাই এ কথা ভেবে আশ্চর্য হয়েছে যে একজন বালকের কথায় আপনি নিজের পথ থেকে সরে দাঁড়ালেন। প্রভু, আমি আর আমার সঙ্গীরা এই কথাটা বুঝতে পারছি না। প্রভু, আপনার মৌনতা আমরা সবাই মেনে নিচ্ছি। যদি আমরা সবাই মিলে ওই বালককে বোঝানোর চেষ্টা করি। এই বালককে তো এখন আমি শাস্তা করব। আচ্ছা নন্দী, আমি কি ওর কানটা তোদা করে দেবো? হ্যাঁ, আচ্ছা, ও কি বলছে? নন্দী এ বলছে যে এর কান ধরে সোজা করে দিতে হবে। আরে না না, ও সামান্য বালক, আর বালকের সাথে এ প্রকার ব্যবহার না করাই উচিত। আমরা বরং ওকে আর একটা সুযোগ দিই। এমন জেদকে দমন করার জন্য কোনো কঠোর কৌশল আমাদের প্রয়োগ করতে হবে। প্রথমে ওই বালককে আমি স্নেহের সাথে ভালো করে বোঝাবো। আর দণ্ডের জন্য তো আমি আছি। আরে না না, এসব কিছুরই প্রয়োজন পড়বে না। শুধু দেখে যাও যে আমি কত সহজে এই বালকের মন জয় করে ফেলি। তাহলে আপনারা আবার চলে এসেছেন? তুমি এখানে একা দাঁড়িয়ে আছো, তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলে তোমার একটু মনোরঞ্জন করি।
যতক্ষণ আমি এই স্থানের রক্ষক, আমি আমার মায়ের আদেশ পালন করব। সতর্ক থাকতে হবে আমায়, যাতে কেউ ছলে বা কৌশলে ভেতরে না ঢুকতে পারে। বালক হয়ে দ্বার রক্ষার মতো এত কঠিন একটা কাজ করছো এই বয়সে? এসব করা কি সাজে বালক? এই বয়সে তো ভিন্ন ভিন্ন প্রকারের সুস্বাদু ফল, মিষ্টান্ন এবং পঞ্চব্যঞ্জনিত খাবার সময়। খাবে নাকি? নাও, খাও, একদম সংকোচ করো না। এই সব কিছু শুধু তোমার জন্য। খাও, খেয়ে নিজেকে তৃপ্ত করো আর আমাদের ভেতরে যেতে দাও। পুত্র, মনে রেখো, কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। দ্বার রক্ষকের রূপে এখানে রক্ষা করার যে কথা আমি মাকে দিয়েছি, তার সামনে এই বস্তুগুলো তো তুচ্ছ। হ্যাঁ? না আমি কিছু খাবো, আর না আমি কাউকে ভেতরে যেতে দেব। ক্রোধ জাগ্রত হচ্ছে। শান্ত নন্দী, শান্ত হ, শান্ত। ওং নম শিবায়, 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 ওং নম শিবায়। খেতে না ভালো লাগলে খেতে হবে না, কিন্তু একটু মনোরঞ্জন করতে তো কোনো বাধা নেই। কি বালক, আমি ভুল বললাম নাকি? ওপরে দেখো। দেখো, আকাশের এই মেঘের মধ্যে আমি তোমাকে রাজকুমার আর রাজকুমারীর বিবাহের অদ্ভুত দৃশ্য দেখাবো। তুমি তাতে অবশ্যই আনন্দিত হবে। এই দেখো। কি সুন্দর দৃশ্য এটা। তুমি এই মনোরম দৃশ্য দেখতে থাকো বালক, যতক্ষণ তোমার মন চায়। এখন তাহলে আমাদের ভেতরে যেতে দাও। কি আমি যে দৃশ্যটা দেখালাম সেটা কেমন লাগলো? আনন্দ লাগলো? আনন্দ নিশ্চয়ই হয়েছে। শেষবারের মতো বলছি, মন দিয়ে শুনে নিন। এই রেখার ওপারে আমি কাউকে যেতে দেব না।
বুঝতে পেরেছেন আপনারা? সব কিছুই তো ব্যর্থ করে দিল, এবার কি করি? দণ্ড, ভয়, সাবধান বালক! আমাদের প্রভুকে তুমি চেনো না বালক। উনি সর্বশ্রেষ্ঠ দেবাদিদেব উনি, আর ওনার ক্রোধ অত্যন্ত ভয়ঙ্কর। হ্যাঁ, তা হয়তো হতে পারে, তাতে আমার কিসের ভয়? ভয় করো বালক, ভয় করো, কারণ উনি হলেন সেই প্রভু শিব শঙ্কর, যিনি এই সৃষ্টির রচয়িতা প্রজাপতি ব্রহ্মাকেও তার অহংকারের জন্য দণ্ড দিয়েছিলেন। আমি হলাম সৃষ্টির রচয়িতা, আমি হলাম স্বয়ং ঈশ্বর। ত্রিমূর্তিতে আমি হলাম সর্বশ্রেষ্ঠ। ব্রহ্মদেব, এটা আপনি নন, এ কথা যে আপনার অহংকার বলছে। আমি সর্বজ্ঞানী, সেই জন্যে আমি হলাম শ্রেষ্ঠ। যদি এমনটাই হয়, তাহলে আপনি এই স্তম্ভের শুরু আর শেষ তো সহজেই খুঁজে পাবেন। ব্রহ্মদেব, অবশ্যই, এটা আর এমন কি কঠিন? এই স্তম্ভের আকৃতি তো অনন্ত, এর শুরু আর শেষের উৎস তো আমি কোনোভাবেই বুঝে উঠতে পারছি না। আমি এই স্তম্ভের শেষ খুঁজে পেয়েছি। সত্যি বলছেন? এর শেষ খুঁজে পেয়েছেন আপনি? আমার ওপর সন্দেহ? আমি যেটা বলেছি সেটাই সত্য। আমি ব্রহ্মা, আমি হলাম পরম ব্রহ্ম। তুমি কে? कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवामि सहितं नमामि। আমি হলাম সে যে অহংকারকে বিন্দু মাত্র সহ্য করতে পারে না। সৃষ্টির জনকের এত অহংকার শোভা পায় না প্রজাপতি ব্রহ্মা। আপনার এই 5 মস্তক থর থেকে আলাদা করে দেব আমি। মহাদেবের সাথে এমন কার্যের জন্য এটাই আপনার উপযুক্ত শাস্তি। এবার বুঝলে আমার প্রভু শিব শঙ্করের ক্রোধ কতটা ভয়ঙ্কর? তুমি হলে বালক, সেই কারণে আমাদের প্রভু শিব শঙ্কর আর আমাদের সকলের ক্রোধ থেকে তুমি সুরক্ষিত রয়েছ। তবে শোনো বালক, ইনি হলেন সেই প্রভু শিব শঙ্কর যিনি গঙ্গা মাতার তীব্র আর পবিত্র জলরাশি নিজের জটার মধ্যে সমাহিত করেছিলেন। এটা হলো সেই সময়ের কথা যখন নিজের কুলের 60,000 সাগর পুত্রের উদ্ধার এবং জগতের সমগ্র প্রাণীর উদ্ধারের জন্য মহান তপস্বী মহর্ষি ভগীরথ সহস্র বছরের কঠোর তপস্যার পর মা গঙ্গাকে স্বর্গ থেকে মর্তলোকে আনতে রাজি করেন। কিন্তু চিন্তার বিষয় হলো মা গঙ্গার তীব্র জলস্রোত। ওই জলস্রোতের বেগ সৃষ্টিতে প্রলয় ঘটাতে পারত।
সেই কারণেই মহর্ষি ভগীরথ কঠোর তপস্যার মাধ্যমে মহাদেবকে প্রসন্ন করেন আর মা গঙ্গার প্রচণ্ড জলবেগকে নিয়ন্ত্রণ করার বিনীত অনুরোধ করেন। দেবী গঙ্গা, আমি আপনার স্রোতকে সামলানোর জন্য প্রস্তুত আছি। নিশ্চিন্ত হয়ে পৃথিবীতে আসুন। এবার বুঝলে কত শক্তিশালী আমার প্রভু, আমার দেবাদিদেব? আমি ওনাকে অবশ্যই শ্রদ্ধা করি, কিন্তু এতটাও নয় যে আমার মায়ের আদেশ অমান্য করে কাউকে ভেতরে যেতে দিই। তা সে যেই হোক না কেন, তা সে যেই হোক না কেন। ভুল করো না বালক, যদি আমার প্রভু শিব শঙ্করের ক্রোধ জাগ্রত হয়ে যায় তখন তাকে শান্ত করা অত সহজ হবে না। ওনার তৃতীয় নেত্র সব কিছু ভস্ম করে দেয়। ওনার তৃতীয় নেত্রের অগ্নি তো কামদেবকেও ভস্ম করে দিয়েছিল। আমাকে ক্ষমা করবেন প্রভু, আমি দেবরাজ ইন্দ্রের আদেশ পালন করতে বাধ্য। আমাকে আপনার ধ্যান ভঙ্গ করতেই হবে। এবার হয়তো তুমি এটা বুঝেই গেছো যে কতটা ভয়ঙ্কর হতে পারে আমার শিব শঙ্করের ক্রোধ। সেই কারণে আমাদের কথা অমান্য না করে নিজের জেদকে বর্জন করো। নন্দী, কি লাভ হলো তোমার এইসব পরিকল্পনা করে? আমি তো বলেই দিলাম, এর টান ধরে তোদা করে দাও।
কিন্তু নন্দী তো আমার কথা তোলেই না। হে ভৃঙ্গি, এই বালককে বোঝাতে গিয়ে বৃথা সময় নষ্ট হচ্ছে। এই বালককে সরিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। ঠিকই বলেছ মূর্খ বালক, অনেক হয়েছে তোমার মূর্খামি। তুমি কি জানো শিবশঙ্কর কে? এই সম্পূর্ণ জগতের পিতা, তিনি পিতা। মাকে দেওয়া কথা তো আমি কারোর জন্য অমান্য করতে পারি না। অবোধ বালক, প্রভু শিবশঙ্করকে তুমি চেনোই না। তুমি ছোট, সেই জন্য তুমি এখনো সুরক্ষিত আছো। যদি অন্য কেউ হতো তাহলে তার এই মূর্খামির শাস্তি আমি অবশ্যই দিতাম। প্রতিস্পর্ধার স্বর আমাকে শোনাবেন না। আমি কারুর চোখ রাঙানিতে ভয় পাই না। আর এবার আমার প্রতিস্পর্ধা শুনুন। শান্তিপূর্ণভাবে এখান থেকে চলে যান, না হলে আপনারা সবাই আমার ক্রোধের শিকার হবেন। ব্যাস বালক, আর আমরা কিন্তু সহ্য করব না। দেবাদিদেব মহাদেব হলেন আমাদের প্রভু, আর ওনার পথ কেউ আটকাতে পারে না। জেদ না করে সরে যাও, না হলে বল প্রয়োগ করতে বাধ্য হব।